এশিয়ার অন্যতম বৃহৎ সাহিত্য অনুষ্ঠান আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতি বছর কলকাতাতেই অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ধরনের বই এবং সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। 1976 সালে এই মেলা প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রকাশক, লেখক এবং অতিথি দেশের জন্য একটি বিশেষ প্যাভিলিয়ন রয়েছে এখানে। সেই পুরনো বায়োস্কোপ বক্স, যার মধ্যে থেকে খোলার পর চোখ রাখতে হতো এবং ওপর থেকে ঘোরানো হতো, নায়ক সিনেমাতে উত্তম কুমার যে স্যুট পরিধান করেছিলেন, সেটাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। গান্ধীজি যেই চরকায় করে সুতো কাটতেন, সেই চরকা তৈরি করা হয়েছে। নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে এই স্টলটার এন্ট্রান্স, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। এই হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর সমস্ত ফুল দেওয়া। শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026। আজ 25 তারিখ জানুয়ারি মাসের এবং শুরু হয়েছে 22 তারিখ থেকে জানুয়ারি মাসে। আমি চলে এসেছি আজকের বইমেলাতে। তোমরা কিভাবে আসতে পারবে, কত খরচ হবে, কি কি বই পাওয়া যাচ্ছে, কোথায় কোন স্টল বসেছে, কটা থেকে কটা বইমেলা খোলা থাকে, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার জন্য। তো ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এবছরের ফোকাল থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের জার্নি শুরু করি। বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করার জন্য মোট 9টি গেট তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে বইমেলার গেট নাম্বার 1, 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে ঢোকার পর পর সমস্ত খাবারের দোকান চোখে পড়ছে। একদম লাইন দিয়ে যতদূর চোখ যায় সেই দূর পর্যন্ত সমস্ত খাবারের দোকান। ক্যালকাটা চাট হাউস, ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, রয়্যাল ইন্ডিয়ান, সমস্ত ধরনের যত বিখ্যাত দোকানগুলো এখানে ফুড স্টল দেয়, তাদের দোকানগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। মেট্রো রেলওয়ের বুকিং এর জন্য টিকিট কাউন্টার এখানে তৈরি করা হয়েছে। এই যে এখানে স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা যাবে। একদম গেট নাম্বার 2 আছে এখানে, গেট নাম্বার 2 এর ঠিক সামনেই মেট্রো টিকিট। আর এবারে ভেতরের দিকে প্রবেশ করে দেখা যাক কোথায় কি আছে। প্রথমে দেখা যাচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল সিনেমা, যেখানে মহানায়ককে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে সেই আগের প্রচুর পুরনো দিনের সিনেমা দেখার যে পদ্ধতি ছিল, সেই যে বক্স যার মধ্যে থেকে খোলার পর চোখ রাখতে হতো এবং ওপর থেকে ঘোরানো হতো, এখানে সেরকমই একটা তৈরি করে রাখা হয়েছে। এগুলো কিন্তু আমি দেখিনি, আমার আগে যারা প্রজন্মে তাদের থেকে গল্প শুনেছি, তো এখানে সেটাই আছে। আর এইখানে মহানায়ক এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাট আউট তৈরি করা হয়েছে এবং পুরো জোনটাকে এইভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ, যেখানে লেখা আছে হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা অ্যান্ড মহানায়ক। চলো প্রবেশ করা যাক। এই হচ্ছে প্রবেশ এবং এটা হচ্ছে প্রস্থান গেট। আর চারিদিকটা এইভাবে সাজানো হয়েছে। আর মধ্যিখানে এরকম শোকেস করে তার মধ্যে প্রচুর কালেকশন সাজিয়ে রাখা হয়েছে, যার মধ্যে একটা বড় মধ্যিখানে শোকেসে দোতারা দেখা যাচ্ছে এবং এদিকে বেশ কিছু লেখনী, বই, পুরনো সিনেমা হলের বেশ কিছু টিকিট দেখা যাচ্ছে। এই যে প্যারাডাইস, উত্তরা, দর্পণা, রূপবাণী, বীণা ইত্যাদি পুরনো ধরনের যে সিনেমা হলগুলো আগে টিকিট পাওয়া যেত, সেই এই যে রেয়ার স্টল 30 টাকা, এরকম পুরনো টিকিটের কালেকশন করে এখানে রাখা হয়েছে। এখানেও বেশ কিছু কালেকশন করে রাখা হয়েছে। নায়ক সিনেমাতে উত্তম কুমার যে স্যুট পরিধান করেছিলেন, সেটাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে টাই এবং স্যুট, আর ওইদিকে আছে প্যান্ট। এই যে নায়ক সিনেমার পোস্টার। এখানেও একটি শোকেস করা আছে এবং যার মধ্যে
এই বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন ম্যাগাজিন পত্র পত্রিকার সমস্ত রাখা আছে, কোনটা কি ডিটেলে কিন্তু তার উপর লেখা আছে, অবশ্যই পড়ে নিতে পারো। আর এদিকে বেশ কিছু বক্স রাখা আছে, এই যে মেটালিক, একদম কাউন্টারের সামনে অনেক রকমের বই কিনতে পাওয়া যাচ্ছে, সেগুলো তোমরা চাইলে কিনে নিতে পারো। আরো একটা এখানে শোকেস গ্যালারি করা হয়েছে, তাতেও বেশ কিছু পুরনো প্রচুর এখানে রাখা হয়েছে। এইগুলো কতটা পুরনো এই ম্যানুস্ক্রিপ্ট গুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয়, এখানে গান্ধীজির সমস্ত সংগ্রহ করে রাখা আছে, গান্ধী মিউজিয়াম ব্যারাকপুর থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। চলো ভেতরে ঢুকে দেখা যাক এখানে কি কি দেখা যায়। তাছাড়া যে বিভিন্ন ফরেন কান্ট্রির স্টলগুলো থাকে সেগুলো তো আছেই। এখানে দেখা যাচ্ছে ফ্রান্স, জার্মানি, ইউএসএ, নানান ধরনের ফরেন কান্ট্রির স্টলগুলো, সেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত ড্রামগুলোতে, আর এটা হচ্ছে ওয়েস্ট বিন, খাওয়ার পর প্যাকেটটা ফেলার জন্য। কি ধরনের জল এখানে দেওয়া হচ্ছে, এই যে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার। আর 2026 বইমেলার যে ফোকাল থিম কান্ট্রি সেটা হচ্ছে আর্জেন্টিনা। আমি এখন চলে এসেছি আর্জেন্টিনা যে স্টল আছে একদম তার সামনে। চলো এই স্টলের ভিতরে স্পেশালি কেমন অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এন্ট্রি করা যাক। এই হচ্ছে এই স্টলটার এন্ট্রান্স, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। চলো এন্ট্রি করা যাক। এই প্রতিটা যে ছবি দেওয়া আছে, ছবির পিছনে যে হিস্ট্রি আছে সেইখানে এই স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানারটাকে স্ক্যান করলে এই ছবিটার পিছনে যে স্টোরি বা যেই হিস্ট্রি আছে সেটাকে কিন্তু পড়া যাবে। আর এদিকে আছে অডিটোরিয়াম এবং এই হচ্ছে গ্যালারি। দেখা যাক অডিটোরিয়ামে কি হচ্ছে। ভিতরে এরকম সিটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এখানে একটি বড় স্ক্রিন লাগিয়ে বিভিন্ন ক্লিপ দেখানো হচ্ছে। বেরিয়ে পড়ি অডিটোরিয়াম থেকে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে ওয়ালে। এই হচ্ছে পত্রভারতী স্টল। আমার পেছনে দেখা যাচ্ছে অডিটোরিয়াম। এই 2026 বইমেলাতে যে অডিটোরিয়াম করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে এসবিআই অডিটোরিয়াম। আর প্রতিদিনই নানান ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে বইমেলাতে। সেই অনুষ্ঠান যে কোনো দিন যে সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যে কেউ এখানে এসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, দেখতে পারে। তো এই হচ্ছে সেই অডিটোরিয়াম। এই বইমেলার টোটাল ম্যাপ অনলাইন ডাউনলোড করা যায়, প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা যায় এবং এখানে প্রতিটা যে স্টল আছে সেই স্টলের সামনে কিউআর দেওয়া আছে, সেই কিউআর স্ক্যান করেও এখান থেকে ম্যাপ ডাউনলোড করা যায়। আর এখান থেকে ম্যাপ এমনি কপি পেপারে দেওয়া হচ্ছে এখানে। তো আমরাও একটা কপি নিয়ে নিই।
এই হচ্ছে ম্যাপের কপি, এইটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, ডিজিটাল কপিটা। এটা হচ্ছে পেপারটা, এর পিছনে সমস্ত লিস্ট করে লেখা আছে কোন স্টলে কি পাওয়া যাচ্ছে, এবং স্টলের সামনে কিওয়ার্ড দেওয়া আছে সেই স্টলের যে বইয়ের স্টক সেটা দেখার জন্য। এখানে প্রচুর মানুষ ভিড় করে এই ম্যাপ সংগ্রহ করছে। এই যে পেপার ম্যাপ আছে, এর মিডলে এই যে দেখা যাচ্ছে গিল্ড হাউস। আমরা এখন সেই গিল্ড হাউসের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে গিল্ড হাউস, এই গিল্ড হাউস দেখা যাচ্ছে, এর ঠিক পাশেই এখানে ম্যাপ গুলো দেওয়া হচ্ছে এখান থেকে। এখানে আছে মেঘমালা ব্রডব্যান্ড, যেখানে আনলিমিটেড ইন্টারনেট এবং ফ্রি লাইভ টিভি চ্যানেল দেওয়া হচ্ছে। এখান থেকে স্ক্যানার এবং এই ধরনের লিফলেট, স্ক্যানার ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। আর এখানে নানান ধরনের বড়ি, আচার ইত্যাদি পাওয়া যাচ্ছে, নানান ধরনের ক্যান্ডি, যেমন স্টোর আমরা মেলায় দেখে থাকি। এই স্টোরটার নাম হচ্ছে জৈন শিল্প মন্দির। নাম্বার 6-এর সামনে প্রত্যেকবারই জাগো বাংলার এই স্টলটা দেখা যায়, এবং এই স্টলটা খুব সুন্দর করে তৈরি হয়। আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন সুন্দর মাটির বাড়ি তৈরি করা হয়েছিল খড়ের চাল দিয়ে, আর এইবারে বাঁশ দিয়ে পুরো থিমটাকে সাজানো হয়েছে। বাইরে প্রচুর ফুল দিয়ে সাজানো এবং ভিতরটা অসম্ভব সুন্দর লাগছে। চলো ভিতরটা একটু তোমাদেরকে দেখাই। ঢুকতেই ডান দিকে জাগো বাংলার প্রত্যেকবারই মঞ্চ তৈরি করা হয়, আর বাঁ দিকে সরস্বতী পুজোর প্যান্ডেল করা হয়, যেখানে সরস্বতী পুজো হয়। যেহেতু গত পরশুদিন সরস্বতী পুজো গেছে, তো এখানে সেই সরস্বতী মায়ের আরাধনা করা হয়েছে। দেখো খড়ের চাল করে বাঁশের খুঁটি দিয়ে কত সুন্দর করে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, আর পুরো এরিয়াটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে সমস্ত ফুল দিয়ে, এবং নানান ধরনের গাছপালা দিয়ে পুরো চারিদিকটাকে সাজানো হয়েছে। রাস্তার এখানে গ্রাস ম্যাট লাগানো, আর তার পাশের ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর সমস্ত ফুল দেওয়া। পুরো স্টলটার চারিদিকে এরকম ভাবে গোল করে একটা রাস্তা তৈরি করা হয়েছে, এবং তার ওয়ালগুলোতে বিভিন্ন বই, বিভিন্ন লেখা, ছবি ইত্যাদি দিয়ে ডেকোরেশন করা, আর মধ্যিখানেও একটা গোল করে এখানে চালা করা হয়েছে, ওপরে খড়ের চালা দিয়ে সুন্দর করে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেওয়া স্টল। এই স্টলে একটা দারুণ ফ্যাসিলিটি আছে, এই যে এখানে বিনামূল্যে এই ভিআর পরে 360 ভার্চুয়াল রিয়েলিটি দেখার জন্য এবং ট্যুর করার জন্য এখানে একটা ব্যবস্থা করা আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জেলার এই যে ট্যুরিজম, কোথায় কি ট্যুরিজম আছে, কোথায় কি স্পেশাল আছে, কি কি দেখার আছে, সমস্ত ডিটেল করে এখানে লিফলেট তৈরি করা আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। দেখো এখানে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে আছে হুগলি, হাওড়া, মালদা। আর এই স্টলটা প্রত্যেকবারই আমার খুব পছন্দ হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এখানে একটি স্টল দেওয়া হয়। শুরুতেই দেখা যাচ্ছে বোম স্যুট, যে বোম ডিফিউজ করে যে স্যুট পরে সেটা কেমন দেখতে হয় তার একটা ডামি এখানে তৈরি করে রাখা হয়েছে, এবং ভেতরে নানান ধরনের ওয়েপেন্স, নানান ধরনের ডিফেন্সের জিনিসপত্র এখানে রাখা হয়েছে। চলো সেগুলো একটু তোমাদেরকে দেখাই করি। দেখো এখানে নানান ধরনের ওয়েপেন্স রাখা হয়েছে, তার নামগুলো এখানে লেখা আছে। এই একটা ড্রোন, বিশাল বড়, নিচে মাইক লাগানো এবং ওপরে ক্যামেরা লাগানো। দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে BDDS 16টি ইউনিট বোমা আইডি শনাক্তকরণ এবং বোমা নিষ্ক্রিয়করণের জন্য সদা তৎপর থাকে। নানান ধরনের বোমা দেখানো হয়েছে, বল বোমা, বটল বোম, RDX, বিভিন্ন ধরনের। এখানেও বেশ কিছু এখানে ওয়েপন্স আছে। পাশেই দেখালাম বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং এখানে
তার ঠিক পাশে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক পাশেই স্টল হচ্ছে কলকাতা পুলিশ। এখানেও বিভিন্ন সেফটি, বিভিন্ন রাস্তার যে নিরাপত্তা ইত্যাদি নিয়ে সমস্ত এখানে বলা আছে। চলো এটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে রাস্তার সিগন্যালিং কে বলা আছে, কিভাবে গাড়ি দাঁড়াচ্ছে। এখানে সিগন্যাল আছে, এই যে এখানে সিগন্যাল গ্রিন আছে, গাড়িটা চলে যাচ্ছে। এই সিগন্যালটা যদি রেড থাকতো তাহলে গাড়িটা দাঁড়িয়ে যেত। এখানে সিগন্যালকে রিলেল করে বলা আছে এবং এখানে ট্রাফিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এই স্ক্যানারটিতে স্ক্যান করে রাখলে নতুন কি ধরনের সাইবার ক্রাইম আসছে এবং সেগুলো থেকে কিভাবে বাঁচা যাবে সেই প্রতারণার হাত থেকে, সেগুলো সম্বন্ধে কিন্তু জনতা আপডেটেড থাকতে পারে। তো এই স্ক্যানারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা চাইলে স্ক্যান করে রাখতে পারো নিজেদের মোবাইলের জন্য। আমি তো অবশ্যই স্ক্যান করে রাখছি। স্টলটা হচ্ছে শিশু বিভাগ, বাচ্চাদের নানান রকমের কমিক্স, নানান ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। আজ 25শে জানুয়ারি, আজকে কি কি অনুষ্ঠান সূচি আছে সেটা এখানে বোর্ড দিয়ে সমস্ত লেখা আছে। এই যে 2:30 থেকে মিউজিক্যাল পারফরমেন্স, যেখানে স্টুডেন্টসরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এবং আদামাস ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিউজিক্যাল পারফরমেন্স করবে, সেটা আছে। এবং অনুপম রায়েরও আজকে একটা স্পেশাল পারফরমেন্স আছে, যেটা হচ্ছে সন্ধ্যে 7:10 অনুপম রায় পারফর্ম করবে। তো এখানে কি কি পারফরমেন্স হবে, কটা থেকে, সেগুলো ডিটেইল এখানে লেখা আছে। এই যে 24 তারিখে এগুলো হয়েছে এবং স্টল দেখা যাচ্ছে যার নাম দেওয়া হয়েছে সেন্সিটিভ ক্রিয়েশন। এখানে দেখুন কত সুন্দর করে এই মূর্তি তৈরি করে তাকে মালা পরিয়ে, এবং এখানে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, ঘড়ি ইত্যাদি পাওয়া যাচ্ছে। ভিতরে আরো প্রচুর আছে, বাইরে বেশ কয়েকটা শো দেওয়া হয়েছে। তো এবার আসি একটা গুরুত্বপূর্ণ তথ্যে। এই মেলা কবে থেকে কবে পর্যন্ত চলবে? এই মেলা চলবে 22শে জানুয়ারিতে শুরু হয়েছে এবং চলবে 3রা ফেব্রুয়ারি 2026 সালে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। আর এই মেলা খোলা থাকছে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আর মেলার লোকেশন হচ্ছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ, বা করুণাময়ী যে বাস স্ট্যান্ডটা আছে, একদম বাস স্ট্যান্ডের পাশেই যে মাঠটা আছে, সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বা আন্তর্জাতিক বইমেলা 2026। আর প্রত্যেক বছরই লিটল ম্যাগাজিনের জন্য একটি আলাদা করে জায়গাকে নির্বাচন করা হয়, যেখানে সমস্ত লিটল ম্যাগাজিন যারা প্রকাশ করে তারা এক একটা রোতে এক একটা প্রকাশনী এসে তাদের ম্যাগাজিন বিক্রি করেন। তো সেটা হচ্ছে গেট নাম্বার 9 এর একদম সামনে। এই হচ্ছে গেট নাম্বার 9 এবং ঠিক এর সামনেই হচ্ছে লিটল ম্যাগাজিন যে প্রকাশনীগুলো আছে তাদের জন্য এই সেকশনটা তৈরি করা হয়েছে। এখানে সমস্ত রো তৈরি করা হয়েছে এবং প্রতিটা রোতেই এক একটা প্রকাশনী তাদের প্রকাশনা, তাদের উপস্থাপনা এখানে বিক্রি করছে। আর প্রত্যেকবারে যেমনটা একদম পিছনের দিকে টয়লেট থাকে, মাঝে মাঝেও বেশ কয়েকটা টয়লেট আছে, একদম পিছনের দিকে টয়লেট থাকে এবং পিছনের দিকে প্রচুর খাবারের স্টল থাকে, এবারেও তার অন্যথা না। যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে সেই ম্যাপটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে কোথায় কোন স্টল, কোথায় কোন জোন তৈরি করা হয়েছে এই মেলাতে। বই মেলাতে যাওয়ার জন্য নানান রকম ভাবে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, মেট্রোতে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, তাছাড়া প্রাইভেট ট্যাক্সি, বাইক ট্যাক্সি ইত্যাদি তো আছেই। তো যারা বাসে যেতে চাও, বাইপাসের বিভিন্ন জায়গা থেকে করুণাময়ীর দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে তোমরা অনায়াসে যেতে পারো, কিংবা যারা মেট্রোতে যেতে চাও শিয়ালদা কিংবা স্প্ল্যানেড থেকে করুণাময়ী মেট্রোতে যেতে হবে। আর অন্য লাইন, অর্থাৎ যেটা শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যে মেট্রো যাচ্ছে, ব্লু লাইন মেট্রো, সেই ব্লু লাইন মেট্রোতে গেলে স্প্ল্যানেড নেবে, সেখান থেকে গ্রিন লাইন মেট্রো যেটা হাওড়া থেকে সেক্টর 5 এর দিকে যাচ্ছে,
সেই গ্রিন লাইন মেট্রোতে গিয়ে করুণাময়ী স্টেশনে নামতে হবে। করুণাময়ী স্টেশন থেকে একদমই কাছেই হচ্ছে বইমেলা। তো এই হচ্ছে যাওয়ার পদ্ধতি। যারা ভাবছো কিভাবে যাবে তারা এইভাবে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে রেখো বংযাত্রা। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য পাশে থাকো বংযাত্রা। টাটা।